গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে যায়নি জানালেন মন্ত্রিপরিষদ সচিব। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারীদের আবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। মধ্যরাতে শেষ হল প্রথম ধাপের প্রচারণা। এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যত দ্রুত পারা যায় গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে মন্ত্রিসভা বৈঠকে সুন্দরবনের আগুনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, পুরোপুরি নিভে গেছে বলে দাবি করা যাবে না। সুন্দরবনের আগুন কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারীদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ ছিল না কোনো দিনই। তারা সারা জীবনই প্রহসনের নির্বাচন করেছে। শেখ হাসিনা সবসময় গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করেছেন। ওবায়দুল কাদের জানান, 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হবে। বিশেষ প্রার্থনার পাশাপাশি অসচ্ছল পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বিদ্যুৎ সংকটের কথা মাথায় রেখে আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে আলোকসজ্জা বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে। এটা প্রতিষ্ঠিত সত্য। আমি এখনো বলছি যে উই আর নট পারফেক্ট। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। কাল ভোট গ্রহণ। যে কোনো মূল্যে এই নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছুঁয়ে গেছে নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। তবে নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররা। এদিকে আদালতের আদেশের কারণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলন শুরু করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেই এই প্রতিবাদ দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। কত মানুষ মরলে বিশ্ব সম্প্রদায়ের বিবেক নাড়া দিবে, আর কত মানুষ বাস্তুচ্যুত হলে থামবে ইসরায়েল। ফিলিস্তিনের গণহত্যা ইতিহাসের সবচেয়ে বর্বর গণহত্যা। ইসরায়েলের আগ্রাসনের গেল 6 মাসে নারী শিশু। বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। পদযাত্রায় যোগ দিতে পতাকা, ব্যানার, প্লেকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের নির্মম হামলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। I was just roaming around here and I also support Palestine. I support freedom of Palestine. Yeah, I'm with Palestine. আমরা চাই যে ফিলিস্তিন মুক্তি থাকবে, ফিলিস্তিন স্বাধীনতা থাকবে। এটা আমরা চাই আর এটা ইনশাআল্লাহ হবে।
আগ্রাসন বন্ধে শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দেন, ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন। ইসরায়েলি যে আগ্রাসন এইটা বন্ধ হোক এবং একেবারে যাতে চিরতরে বন্ধ হোক। আমরা আগে থেকে দেখতেছি বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে, এরকম যাতে না হয়। আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক, তাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বিশ্ব নেতারা এই আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেবে এমনটা দাবি সবার। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় 5,000-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানের বজ্র অবশিষ্ট রাসায়নিক গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে, ফলে দূষিত হচ্ছে এই নদীর পানি। শীতলক্ষ্যা ছাড়াও নারায়ণগঞ্জের খাল, বিল ও নালার পানি দূষিত হয়ে পড়েছে। দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য চিঠি আরও জানাচ্ছেন আরফি ইসলাম হেমো। বিবর্ণ হয়ে গেছে শীতলক্ষ্যা, স্বচ্ছ পানি কালচে রং ধারণ করেছে, সঙ্গে আছে দুর্গন্ধ। কুচকুচে কালো আর উৎকট দুর্গন্ধে পানি ব্যবহার তো দূরে থাক, নদীপথে চলাচলই এখন দুর্রহ হয়ে উঠেছে। আগে ভাত খাইতাম পানি দিয়া, এত সুস্বাদ লাগতো পানি, এখন খাওয়ার দূরের কথা, বহুত দূরের উপর থাকতে বাবা। পানি খাইতাম, পানি এত ফ্রেশ ছিল, স্বচ্ছল পানি ছিল, এখন আর সেই স্বচ্ছল পানি নাই। সরকারের কাছে এটা চাই যে পানি আগের মতন হোক। শিল্প কলকারখানার অপরিশোধিত বর্জ্য এসে মিশে পানি দূষিত হয়ে উৎকট গন্ধ সৃষ্টি হচ্ছে, ফলে শীতলক্ষ্যার কাছে দাঁড়িয়ে থাকায় দুর্রহ হয়ে পড়ে। নাকে রুমাল চেপে নদী পারাপার হতে হয় সাধারণ যাত্রীদের। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব যে শহরের ময়লাগুলি আপনারা পার হাউস বানায় অন্যদিকে ফালায় পানিটা রিফাইন করার চেষ্টা করেন বিদেশ থেকে মেশিন এনে। নদীর পানিগুলো পরিষ্কার হলে আশেপাশের মানুষগুলো সুশৃঙ্খলভাবে থাকতে পারত। ট্যাঙ্কের থেকে আগে আপনার পচা পানি ছাড়ছে নদীতে, এটা যদি আমরা ইউটিউব প্ল্যানের মাধ্যমে এটা শোধনাগর করে নদীতে ছাড়ি তো আমাদের নদী ভালো থাকে। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী প্রতিদিন শুধু অপরিশোধিত 15 কোটি লিটার শিল্প বর্জ্য বিভিন্ন খাল বিল দিয়ে এসে শীতলক্ষ্যায় পড়ছে। নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেটি তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যদি এ ধরনের কোনো কার্যক্রম কোনো আমাদের অফিসের কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায়, আমরা তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নদীকে বাঁচানোর জন্য, নদীকে মানুষের কাছে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে উপভোগ্য করার জন্য যত প্রচেষ্টা আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি। এসব সংস্থার কার্যক্রমকে পর্যবেক্ষণ করার পাশাপাশি শীতলক্ষ্যা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করার কথা জানালেন জেলা প্রশাসক। যেসব প্রতিষ্ঠান শিল্প কারখানা এই নদীটাকে দূষিত করার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করছি যে আমরা একটা সুফল পাবো, যে নদীর এই যে শীতলক্ষ্যা নদীর দূষণ আমরা হয়তো কমিয়ে আনতে পারবো। শুধু প্রতিশ্রুতি কিংবা আশ্বাস নয়, শীতলক্ষ্যা নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট সকল সংস্থা একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রকিব মানিকের আরও একটি রিপোর্ট। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এ আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে
শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যেই ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের বসিরায় রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবির হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত বাতিন বিপ্লবের রিপোর্ট। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের 160 ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এবারে সারা বাংলা প্রসঙ্গ। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসছে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী, যেটার প্রশ্নের আয়োজনে এবারও 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। শাহজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আবারও উৎসব মুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি। ইতোমধ্যে বর্ণিল সাজে সেজেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ। জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে পালন করতে দিন-রাত পরিশ্রম করছেন প্রশাসন সহ সংশ্লিষ্টরা। রং তুলির আঁচড়ে বিভিন্ন আলপনায় রঙিন হয়ে উঠেছে কবির আঙিনা। আমরা আশা করছি যে আমাদের এই অনুষ্ঠানটি সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। ইতোমধ্যে দেশি বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। তাই তো শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, আমাদের ঘরের কবি, এটি আমাদের গর্ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর জন্য এখানে যে প্রস্তুতি চলতেছে সেটা দেখার জন্য আমি শুধু দূর থেকে আসি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এবং খুব আড়ম্বরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী, যেটা আমরা রবীন্দ্র 163তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করব। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে 25শে বৈশাখ থেকে শুরু করে 3 দিনব্যাপী রবীন্দ্র গান, নৃত্য ও নাটক সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। প্রচার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 2 উপজেলায় 60টিরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। বহুদের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমার বিশ্বাস সাধারণ মানুষ এবং সাধারণ পাবলিক এবার আমার পক্ষে আছে। আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে বলি, এবার নির্বাচনে আমার কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। আমাদের আজমিগঞ্জের মধ্যে আমি প্রথম ফার্স্ট সেক্রেটারি আমাদের আজমিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের, এবং আমার সাথে বেশিরভাগ আওয়ামী লীগ আমার সাথে আছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে নগরীর জাকির হোসেন রোডে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার ও গাছপালা ভেঙে পড়েছে। এতে MES কলেজ মোড় থেকে GC মোড়ের যান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটে। গতকাল বিকেল 3টার পর থেকেই বজ্রসহ কালবৈশাখীর ভারী বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। সড়কের উপর ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা সরাতে একযোগে কাজ করে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুরুদ্দিন বলেন, ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে 2টি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে। সংযোগ বন্ধ থাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। চট্টগ্রামবাসীর বহুল আকাঙ্ক্ষিত আইকনিক নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গতকাল দুপুরে নগরের আন্দার কিল্লায় চসিকের নিজস্ব অর্থায়নে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, কাউন্সিলর জহুরলাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাস সুমন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আব্দুল সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী সহ আরও অনেকেই।
শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে যায়নি জানালেন মন্ত্রী পরিষদ সচিব। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারীদের আবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। মধ্যরাতে শেষ হলো প্রচারণা। এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবি যে ছাত্রলীগের পদযাত্রা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।